নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30 মে শুক্রবার, এখন বাজে সকাল 8:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রায় 6-7 দিন পরে আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে। নাহলে এতদিন তো মেঘলা, কোনো দিন মেঘ রোদ এই চলছিল। তুলতুল আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, এই সবেমাত্র উঠলো। আর আমি এদিকে সকালের কাজকর্মগুলো সারছি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর এই ভাঙাচোরাওয়ালা দাদা এসেছে, তো ওনার কাছে এই প্লাস্টিকের বোতল, তারপর আরও কিছু যেগুলো মানে ভাঙাচোরা আছে সেগুলো সব আজকে বিক্রি করে দিচ্ছি, যতটা আবর্জনা কমানো যায়। তখন ভাঙড়িওয়ালা দাদা ভাঙড়িগুলো নিয়ে আমাকে হিসাব বুঝিয়ে টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে যাওয়ার পর সকালের অধিকাংশ কাজকর্ম সেরে, তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর এখানে এখন আমার জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, তার সাথে হবে রুটি। রুটির জন্য আটাটা মেখে রেখে দিয়েছি। আজকে সকালের ওইটুকু সময় যা গেল না, তুলতুল ঘুম থেকে উঠে গেছে, তখনই ভাঙড়িওয়ালা দাদা আসলো। তারপরে আরেকজন এসেছিলেন ওই লেবু গাছের চারা নিতে, মানে সব একসাথে। একা একা খাচ্ছ? গরম নেই তো বাবা? গরম থাকলে কিন্তু জিভ পুড়ে যাবে। দাঁড়াও আরেকটু ঠান্ডা হোক, হ্যাঁ, তারপরে একা একা খাও। ভালো তো, আমার মা একা একা খেতে শিখে গেছে। হ্যাঁ, তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর এবার তুলতুলকে নিয়ে পড়াতে বসাবো। আজকে ভাবছি এই গতকাল রাতে যে চার্ট পেপারের কাটিংগুলো করে রেখেছিলাম, তো এখন এগুলো বসে বসে আমি আর তুলতুল দুজনে মিলে স্ক্র্যাপ বুকে ভালো করে পেস্ট করব। আজকে আগে এই কাজটা সারবো। হ্যাঁ ঋষি, হ্যাঁ ঠিক করে চিপকাতে হয়। হ্যাঁ, তারপর ওখলি, দেখ এই যে ওখলি। হ্যাঁ পুজো করে না? হ্যাঁ বাবা, হ্যাঁ এখানে চিপকাবে। হ্যাঁ এখানে চিপকাবে। হ্যাঁ না, ধরো ধরো, এখানে চিপকাও চিপকাও, ঠিক করে ঠিক করে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, ओ से ओखली घर में लाओ। हाँ हाँ हाँ, সুন্দর করে। আইস, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আইস। এখন বাজে 12:15। আর তুলতুলকে পড়িয়ে উঠে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াই হচ্ছে ভেন্ডি ভাজা আর লাউ দিয়ে মুসুরির ডাল করব, তো প্রেশার কুকারে লাউ আর মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে। আর আজকে মাছের পর্বটা শেষ করতে হবে। এখানে আমাদের 3 জনের জন্য 3 পিস মাছ আছে। মাছের আর ঝোল ঝাল কিছু করব না, 1 পিস মাছের আর কি ঝাল ঝোল করব। তাই আমার আর তুলতুলের জন্য মাছটা ভেজে নেব, আর ধানের জন্য মাছের মুড়োটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে দেবো। আর তুলতুল আজকে আম খাবে না, আগে বলেছে ও গ্লুকোজের জল খাবে। গ্লুকোজ তো বলতে পারে না, তাই ওকে এখন গ্লুকোজের জল বানিয়ে দিই।
মামা লেবু চিনির শরবত খাবি? হ্যাঁ খাবি, করে দেবো? ভালো লাগবে, দাঁড়া লেবু চিনির শরবত দিই। গ্লুকোজের জল পরে খাস, হ্যাঁ? হুম। ফ্রিজটা খুলে দেখছি ঘরে লেবু আছে, তাই একটু লেবু চিনির শরবত করে দিই তুলতুলকে। এই গরমে লেবু চিনির শরবত খেতে খুব ভালো লাগে। অবশ্য তুলতুল কেমন খাবে, তবে এর আগে একদিন খাইয়েছিলাম তো খেয়ে নিয়েছিল। তুলতুলকে তখন লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম। আর এদিকে ভেন্ডি ভাজা আর লাউ দিয়ে মুসুরির ডালটা হয়ে গেছে। এখানে 3 পিস মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। আর বাইরে খুব মেঘ করেছে। সর সর সর, বৃষ্টি আসছে, সর সর সর। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন বাজে 1:35। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু ধানির জন্য এই মাছের মুড়োটা সেদ্ধ হচ্ছে। আর আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, তুলতুলের জন্য আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা আর লাউ দিয়ে মুসুরির ডাল। আর কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, তবে যা মেঘ করেছে মনে হচ্ছে এখনো বৃষ্টি হবে, মানে ভালো মতন বৃষ্টি হবে। আর রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার ওকে লাঞ্চটা করিয়ে দেবো। হ্যাঁ বাবা, কোনটা? তুই আয়, খেয়ে নে আগে বাবা। এখন বাজে 3:10। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানের খাবারটা বেড়ে খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। তারপর আমি আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং। এখন বাজে 5:45। আর আজকে বিকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি, এই 4:45 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর আমি আমার মতন বিকেলের টুকিটাকি কাজগুলো সারছিলাম, আর তুলতুল নিজে নিজে একটু খেলা করছিল। আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরোচ্ছি বলতে এই ফ্যানের রেগুলেটরটা আনতে হবে, আর তার সাথে কিছু সবজি বাজার করে নিয়ে আসবো। আয় মা, এদিকে আয়। হ্যাঁ চলো দিচ্ছি। अच्छा यही सब है ना, देखते हैं। मम्मा आए এদিকে আয়, রেখে দাও ওগুলো, রেখে দাও বাবা। এখন বাজে 7:30। আর মূলত যে কাজের জন্য বিকেলে বেরিয়েছিলাম সেই কাজটাই হলো না। মানে রেগুলেটরটা কিনতে গেছিলাম, তো 2-3টে দোকান ঘুরলাম। 2টো দোকানে বললো ওরকম রেগুলেটর নেই, আর আরেকটা দোকানে বললো যে সোম মঙ্গলবার নাগাদ যেতে, হয়তো তখন মাল আসবে। তারপর গেলাম বাজারে, বাজার থেকে কিছু সবজিপাতি কিনলাম, ভেন্ডি, বেগুন, পটল, আলু, শসা, আর আদা, রসুন,
লঙ্কা পেঁয়াজ এগুলো সব রয়েছে, তাই ওগুলো আর নিইনি। তারপর যখন বাড়ি ফিরছিলাম, ওই রাস্তার ধারে যে কসমেটিক দোকানগুলো বসে, তো সেখানে গেলাম তুলতুলের ওই হাতের বালার খোঁজ করতে। একটা দোকানে পেলাম, তাও একটা ছিল, মানে এক জোড়া নয়। তো ওই ভদ্রমহিলাও বললেন যে সোম মঙ্গলবার নাগাদ যেতে, হয়তো তো উনি মার্কেট থেকে মানে তুলতুলের হাতের মাপে বালা নিয়ে আসবে। তাই ভাবছি মানে সোমবার নাহলে মঙ্গলবার নাগাদ যাব। ফ্যানের রেগুলেটরটাও নিয়ে আসবো, আর যদি তুলতুলের বালাটা পাওয়া যায় তো ভালোই হবে। তারপর বাড়ি ফিরে এসে প্রায় দিনের মতন আজকেও দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। আর তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। আজকে তুলতুলকে একটু দেরিতেই খাওয়াবো, কারণ ও একটা ওই ললিপপ খেয়েছে। কথা তো একদম শোনে না, দোকানে গিয়ে বাস বায়না। খাওয়ার পর বলবে দাঁতে পোকা লাগবে, পেটে ব্যথা হবে, কিন্তু তার আগে তোকে নিতেই হবে। তাও যদি পুরোটা খাই ঠিক আছে, ওই 4-5 বার মতন মুখে নেবে, দিয়ে কোথায় যে ছুঁড়ে ফেলে দেবে তার ঠিক নেই। আজকেও তাই করেছে। তো যাই হোক, সেই জন্যই দুধটা একটু দেরিতে খাওয়াবো। হ্যাঁ বল, কোনটা বল, বল কি ওটা? ওটা পটেটো। আর এটা? আর এটা তুই তো জানিস এটা কি? না না, এই যে এইটা, হ্যাঁ লেডিস ফিঙ্গার, ঠিক। হ্যাঁ বল। হ্যাঁ খাবে। হ্যাঁ ডিম খেতে হয়। হ্যাঁ মা ডিম বানিয়ে দিয়েছে। হ্যাঁ এটা কি বলতো বাবা? ফ্লাওয়ার। হ্যাঁ এটা কি ফ্লাওয়ার? নাম কি? সানফ্লাওয়ার। আর এটা রোজ। আর এটা ডালিয়া। এইটা তো গ্র্যাপস। হ্যাঁ মেরিগোল্ড। বোট বোট। হ্যাঁ রো রো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে একটা রাইমস আছে না, রো 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 ইউর বোট, আছে না? হ্যাঁ হ্যাঁ আছে তো। ম্যাচ করো। কাউ গিভস আস মিল্ক। হ্যাঁ ম্যাচ করো। হ্যাঁ হ্যাঁ ম্যাচ করে নে আগে। এখন বাজে 10টা 5, আর তখন সবজিপাতিগুলো গুছিয়ে জায়গা মতন তুলে রেখে তুলতুলকে দুধটুকু খাইয়ে আরও 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে ওই 8টা 5 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তো প্রায় দিনের মতন আজকেও 9টা 10-15টার মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে আমি কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এবার তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নেব। ডেকচিতে আছে ভাত, আর এখানে আছে ওবেলার লাউ দিয়ে মুসুরির ডাল, সেটা একটু গরম করে নিয়েছি। আর এখানে তুলতুলের জন্য একটা বেগুন ভাজা করে নিয়েছি, তার সাথে আলু কুমড়ো সেদ্ধ মাখা। এখন বাজে 12টা 5, আর অন্যান্য দিনের তুলনায় আজকে রাতে রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, এই 10টার মধ্যে। তো রান্নাবান্না সেরে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 20-25-এর মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে
ও বসে বসে একটু টিভি দেখছিল। আর আমি যেহেতু ভুলবশত আজকে ভাতটা একটু বেশিই বানিয়ে ফেলেছিলাম, তাই অনিচ্ছা সত্ত্বেও তুলতুল যখন টিভি দেখছিল তখন ওই ভাত আর আলু কুমড়ো সেদ্ধ মাখা দিয়ে ডিনারটা করে নিয়েছিলাম। আর তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর ওই 10-15 মিনিট মতন নিজে নিজেই খেলা গল্প এইসব করতে করতে 11:30-11:40 নাগাদ তুলতুল ঘুমালো। আর আজকে সকালবেলার থেকেই মানে সকালের দিকে ওয়েদারটা এতটা সুন্দর ছিল না, মানে যেমন রোদ উঠেছিল তেমনি হালকা হালকা হাওয়া চলছিল। আর যেহেতু 5-6 দিন পর ওরকম রোদ উঠলো, তো আমি আজকে প্রতিদিন তো জামা কাপড় কাচা ধোয়া মেলা হয়ই, সেটা আলাদা। তো ঘরের যত বালিশ পাশ বালিশ তারপর হালকা হালকা 3-4টে কম্বল এগুলো সব রোদে দিয়েছিলাম। তো বেলা বাড়ার সাথে সাথে মানে 1-1:30টার দিকে বেশ ভালো মেঘ করেছিল, কিন্তু তখনও আমি তুলছিলাম না। ভাবলাম এই কিছুদিন ধরে তো মেঘ রোদ এরকমই চলছে, থাক পরে তুলব। তারপর আবার ভাবলাম যদি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমার পক্ষে সব একসাথে একবারে তোলা সম্ভব হবে না। তা সেটাই ভেবে বালিশ পাশ বালিশ আর যতগুলো কম্বল রোদে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে এসে ঘরে রেখে জামা কাপড় কটা তুলতে যেটুকু সময়, মানে এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো জামা কাপড় তুলতে না তুলতে আমি ভিজে গেলাম। মানে ওই 15-20 মিনিট মুষলধারে বৃষ্টি হয়েছে। আর তারপরেও এমন মেঘ করেছিল মনে হলো আবারও বৃষ্টি হবে, কিন্তু তারপর সারাদিনে আর বৃষ্টি হয়নি। তবে এই রাত্রেবেলা 10:30-11টা নাগাদ দেখলাম ঝিরঝির করে কয়েক সেকেন্ড মতন একটু বৃষ্টি হলো। তবে আজকে যদি আমি আগে এই বালিশ পাশ বালিশ এগুলো ঘরে এনে না রাখতাম, তখন হয় জামা কাপড় আর না হলে বালিশ পাশ বালিশ এগুলোর মধ্যে মানে দুটোর মধ্যে কোনো না কোনো একটা ভিজতো। মানে বৃষ্টি কোনো কোনো বৃষ্টি হয় না যে টিপ 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 করে পড়ছে তারপরে হয়তো জোরে হলো, কিন্তু আজকে একদম শুরু থেকেই মুষলধারে শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমি আমার রাতের যে 2-1টা কাজ বাকি আছে সেগুলো সব সারবো, তারপর বেডে আসবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।